সকাল গড়াতেই শুরু হয়েছে উত্তেজনার চূড়ান্ত অধ্যায়। চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। স্থানীয় সময় সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ২৯৪ আসনের মধ্যে ২৯৩টির ফল নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য জুড়ে ৭৭টি গণনা কেন্দ্রের ৪৫৮টি হলে চলছে ভোট গণনা। শুরুতে পোস্টাল ব্যালট গণনা, এরপর ধাপে ধাপে শুরু হবে ইভিএম এর ভোট গণনা। সবচেয়ে বেশি ২৭ রাউন্ড গণনা হবে চুঁচুড়ায়, আর সবচেয়ে কম ১০ রাউন্ড করে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুরে। গণনা প্রক্রিয়া ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে রাখা হয়েছে ৩ স্তরের নিরাপত্তা। ১০০ মিটারের মধ্যে সম্পূর্ণ যানবাহন চলাচল নিষিদ্ধ। কেন্দ্রে ঢোকার আগে একাধিক দফায় তল্লাশি এবং ভেতরে সিসিটিভি নজরদারি চালু রয়েছে। দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। রাজ্যের শাসনভার কার হাতে যাবে তার প্রাথমিক ইঙ্গিত মিলতে পারে দুপুরের মধ্যেই। তবে কিছু কেন্দ্রে চূড়ান্ত ফল পেতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ২ দফায় অনুষ্ঠিত এই নির্বাচনের প্রথম পর্ব বিজিবির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতে, আর দ্বিতীয় পর্ব তৃণমূলের দুর্গ দক্ষিণবঙ্গে অনুষ্ঠিত হয়। ফলে ফলাফল ঘিরে জোর টানটান লড়াইয়ের আভাস মিলছে। বুথ ফেরত সমীক্ষার বড় অংশে পরিবর্তনের ইঙ্গিত থাকলেও তা মানতে নারাজ তৃণমূল। উভয় শিবিরই নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দাবি করছে। ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে স্নায়ুযুদ্ধ। বিশেষ নজর রয়েছে ভবানীপুর আসনে, যেখানে মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একই দিনে আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতেও বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ফলে গোটা দেশের রাজনৈতিক নজর এখন এই ফলাফলের দিকেই। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।